জনাব মোহাম্মদ নুরুন নবী সাহেব শেরপুর থেকে জানতে চেয়েছেন মৃত্যুর পরে যে চল্লিশা খাওয়ায় সে সম্পর্কে জানতে চাইছি কোরআন হাদিসের আলোতে এ বিষয়টা কেমন। জনাব নুরুন নবী সাহেব, চল্লিশা এবং মৃত্যুবার্ষিকী এবং 3 দিনের দিন এন্তেকালের পরে 3 দিনের দিন যে খাওয়ানো হয় এ সম্পূর্ণ বেদাত এবং রুসুমাত। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। এটা সমাজের ভিতরে ব্যাপক আকার ধারণ করে আছে। এই কথাগুলো মানুষকে বুঝাইলেও বুঝতে চায় না। এর থেকেও জরুরি জিনিস রয়ে গেছে যেগুলো মানুষ করে না। কোনো একজন মানুষ মারা যায়, তার ইন্তেকালের পরে তার নামাজ রোজার ফিদিয়া থেকে যায়। দেখা গেছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, অথবা 1 মাস, অথবা যদি বেনমাজি হয়ে থাকে, নামাজই পড়ে নেয়, তার জীবনের বহু নামাজের কাজা রয়ে গেছে, সেগুলোর ফিদিয়া দিয়ে দেওয়া বেশি জরুরি এবং সওয়াবের কাজ। সেগুলো বাদ দিয়ে মানুষ খানা পিনা এবং এই ধরনের রুসুমাত ও প্রথা ও সামাজিকতার পিছনে পড়ে। এগুলো সম্পূর্ণ রুসুমাত, প্রথা এবং সামাজিকতা। এর ভিতরে কোনো সওয়াব থাকে না, এর ভিতরে শরীয়তের কোনো অংশ নাই। অতএব এগুলো থেকে তওবা করা, এগুলো থেকে বিরত থাকা জরুরি। শরীয়তে এর কোনো ভ্যালু নাই এই সমস্ত কর্মকাণ্ডের। জনাব মোহাম্মদ নাজমুল হক সাহেব পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে 500 টাকা ইনকাম করি, বাড়িতে বললে সব নিয়ে নেবে, এজন্য আমি 200 টাকার কথা বলবো। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে? শরিয়ত সম্মত বলবেন। আর কখন মিথ্যা কথা বলা যেতে পারে দয়া করিয়া বলবেন। জনাব নাজমুল হক সাহেব, জি না, 500 টাকা ইনকাম করে বাড়িতে 200 টাকার কথা বলা যাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মনে রাখবেন, কেহ কেউ বলে যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এটা সম্পূর্ণ ভুল কথা। ডাইরেক্ট মিথ্যা কথা বলা শরিয়াতে কখনোই এটাকে জায়েজ বলে নাই। শরিয়তের দৃষ্টিতে কখনোই এটা বৈধ না। ডাইরেক্ট মিথ্যা কথা বলার অনুমতি নাই। হ্যাঁ, কখনো কিছু কথা এমন হয় যেটার একাধিক অর্থ হতে পারে, একাধিক অর্থ দাঁড়াতে পারে। সেই একাধিক অর্থের দিকে খেয়াল করিয়া কোনো একটা কথা বলা যেতে পারে, কিন্তু ডাইরেক্ট মিথ্যা কথা বলা এটা শরীয়তের পক্ষ থেকে অনুমতি নেই। কিছু কিছু ক্ষেত্রের কথা ওলামায়ে কেরামগণ কিতাবের ভিতর উল্লেখ করছেন, যেমন স্বামীর স্বামীর মিথ্যা কথা বলা স্ত্রীর জন্য, যান বাঁচানোর জন্য, যুদ্ধের ময়দানের জন্য, কাউকে হেফাজতের জন্য মিথ্যা কথা বলা। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন যে এই কথাগুলো ডাইরেক্ট মিথ্যা কথা আর সাথে বলা যাবে না। এই সকল ক্ষেত্রে যে শরিয়াতে বলতে দিছেন, তাও তাওরিয়া অথবা তাকিয়া কালাম অথবা রূপক অর্থে এমনভাবে কথা বলতে হবে যাতে করে এই কথাটার একাধিক অর্থ দাঁড়ায়, একাধিক একাধিক আহ, একাধিক মানা অর্থ গ্রহণ করে এমন কোনো শব্দ বলা যাবে। কিন্তু ডাইরেক্ট মিথ্যা কথা এটা বলার অনুমতি শরীয়তের দৃষ্টিতে নাই। জনাব আব্দুস সালাম সাহেব সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন যে একটি মাসালা সম্পর্কে যখন কোনো আলেমকে, কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হয়, তখন সে ওই মাসালাটাকে এমনভাবে বললেন যে এর বিপরীতে অন্য একজন আলেম বিলকুল উল্টো বললেন। অর্থাৎ একজনে বললেন যে জায়েজ, আর একজনে বললেন বিলকুল না জায়েজ। যেমন আমরা সিঙ্গাপুরে থাকি, এখান থেকে ব্যাংকে আমরা টাকা পাঠাই, এটাকে একজন আলেম জায়েজ বললেন, একজন মুফতি সাহেব জায়েজ বললেন, আর একজনে না জায়েজ বললেন। এমতো অবস্থায় আমরা কি করতে পারি, বিষয়টা জানতে চাই। জনাব আব্দুস সালাম সাহেব, প্রথমত বিষয় হলো, আপনি যে বিষয়টা বললেন যে ব্যাংকে টাকা পাঠান সিঙ্গাপুর থেকে, তো ব্যাংকে টাকা পাঠানো, ব্যাংকিং লেনদেন, এটা তো নাজায়েজ কোনো আলেম বলেন না। ব্যাংকিং লেনদেন করা যাবে। এখন অপারগতার কারণে বিভিন্ন বিষয়ে সামনে এমনভাবে আসছে যে ব্যাংকিং লেনদেন করা ছাড়া বিকল্প কোনো সুরাত নাই। ব্যাংকিং লেনদেন আগেও ছিল, এখনো আছে। আগে এটা এই পরিমাণের আধুনিক লেভেলে ছিল না, স্বাভাবিক অন্যান্য লেভেলে ছিল। যাই হোক,
তো ব্যাংকে টাকা পাঠানো, ব্যাংকে লেনদেন করা, এটা তো নাজায়েজ না। যে জিনিসটা নাজায়েজ সেটা হলো ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া, সেটা হলো নাজায়েজ। তো আপনি যে বিষয়টা বললেন সেটা তো বুঝতে পারলাম না। একটা তো হলো বিদেশ থেকে যে টাকাগুলো পাঠানো হয়, ওই টাকার উপরে বর্তমান সরকার একটা ইন্টারেস্ট দেয় 2%। তো এই 2% যে দেয় সেটা সম্পূর্ণ সুদ, এটা খাওয়া জায়েজ নাই, এটা স্পষ্ট। বিষয় যদি এটাই হয় যেটা আমি বললাম, যে এটাই আপনি জানতে চাচ্ছেন, যেটা আপনার প্রশ্নের ভিতরে পূর্ণাঙ্গ স্পষ্ট হইয়া ওঠে নাই, তাহলে শুনুন। এই ক্ষেত্রে আপনি যাদের কাছে জিজ্ঞেস করছেন মাসালা, তাদের মধ্য থেকে যাকে আপনার কাছে বিজ্ঞ মনে হয়, বড় মনে হয়, তার কথার উপরে আপনি আমল করবেন। মানুষ যখন অসুস্থ হয় তখন সে চিকিৎসা করায়। তো রোগ যত বড়, চিকিৎসা করানোর জন্য সে তত বড় তালাশ, তত বড় ডাক্তার তালাশ করে। তো শরিয়ত যত বড়, আল্লাহ যত বড়, আখেরাত যত দিনের, জান্নাত যত বড়, তো সেই হিসাবে এই দিনের মাসলা মাসাইল গুলো তত বড় বড় আলেমদের কাছ থেকে জানা দরকার। তত বড় বড় আলেমদের বিষয় থেকে নিকট থেকে জেনে আমল করা দরকার। যে কারো কাছে যে কোনো মাসালা জিজ্ঞেস করতে নাই। হ্যাঁ, এজন্য বিজ্ঞ আলেম যারা, দেশের শীর্ষস্থানীয় আলেম যারা, যাদের উপরে আস্থা আছে সম্পূর্ণ, সাথে সাথে তারা নিজেদের জীবনকে আমলি জিন্দিগির সাথে জড়াইয়া রাখছেন, এমন আলেমদের কাছ থেকে মাসালা জানা দরকার। হ্যাঁ, এমন আলেমদের মধ্যেও যদি মতনৈক্য হয়, তাহলে এদের মধ্য থেকে যার কথার উপরে আপনার পূর্ণাঙ্গ আস্থা হয় যে না, এই রাস্তাটাই আমার জন্য নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা মনে হয়, জান্নাতের রাস্তা মনে হয়, সে তার উপরে আপনি আমল করবেন। আর সাধারণত হালাল হারামের, জায়েজ না জায়েজের মাসলার ক্ষেত্রে এরকমের সাধারণত ইখতিলাফ হয় না। হ্যাঁ, কখনো ছোট ছোট কিছু মাসালা, জুজি মাসআলা সম্পর্কে কখনো মতনৈক্য হতে পারে, কিন্তু এমনটা সাধারণত হয় না যে একটা মাসালা একদম হারাম সেটাকে একদল ওলামা জায়েজ হালাল বলেন, আর একদল ওলামায়ে কেরাম এটাকে একদম নাজায়েজ বলেন, এমন সাধারণত হয় না।